বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সাথে শাহবাগে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ ও যুবলীগের। এ সময় বঙ্গবন্ধু মেডিকেলে ধোঁয়া উঠতে দেখা যায়। সে খবর জানাচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। আমরা এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে, যেখানে কিছুক্ষণ আগে ছাত্রলীগের কিছু কর্মী কয়েকজন শিক্ষার্থীকে আসলে কিছুটা পিটিয়ে আহত করে। এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেখান থেকে কয়েকশো শিক্ষার্থী কমপক্ষে তারা কিন্তু শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের ওই সময়ে যেসব কর্মী ছিল তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ে। এরপরে কিন্তু শিক্ষার্থীরা সেই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেটি কিন্তু ভিতরে ঢুকে প্রবেশ করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে শাহবাগ মেডিকেল কলেজ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, যেটা সেটির ভিতরে কিন্তু আমরা এই মুহূর্তে আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি। ঠিক কোথায় আগুনটি লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারছি না। তবে হয়তো ভিতরে কোথাও টায়ার বা এরকম কিছুতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটতে পারে, অথবা কোনো বিল্ডিংয়ে সেটি ঘটছে কিনা সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছি না। তবে সাধারণ জনতা ক্ষুব্ধ, তাদের যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে এক দফা দাবিতে সারা দেশে আজকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, তারই অংশ হিসেবে এরা কিন্তু সারা দেশে নেমে পড়েছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে শাহবাগ সহ অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম, এবং তারা কিন্তু দাবি করছেন তাদের যে এক দফা সেটি বাস্তবায়ন হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন, এবং সারা দেশে এই যে বিক্ষোভ সেটি কিন্তু চলতে থাকবে। আমরা ঠিক সকাল 9:30টার দিকে সেখানে কিছু সাধারণ শিক্ষার্থী আসেন, এবং সেখানে কিন্তু ছাত্রলীগের আমরা দেখেছিলাম যে বেশ কিছু সদস্য ছিল, তারা কিন্তু সেই সব শিক্ষার্থীকে আসলে ধাওয়া দেয়, এবং কয়েকজন আমরা দেখেছি তারা রক্তাক্ত অবস্থায় এখান থেকে চলে যায়। এরপরেই কিন্তু আসলে সংঘর্ষে শুরু হয়। তবে এখন পর্যন্ত ছাত্রলীগের অন্যান্য যেসব কর্মী যারা ছিলেন এখানে, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা ছিলেন, যে আন্দোলনকারী, তারা কিন্তু এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রেখেছেন, এবং সেখানে থেকে তারা স্লোগান দিচ্ছেন, নানা ব্যঙ্গাত্মক স্লোগান। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে শাহবাগের পাশেই যে শাহবাগ থানার গেটে, সেখানে কিন্তু বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, এবং তারা কিন্তু অনেকটা একটা সেফ জোনে থেকে কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এবং এখন পর্যন্ত তারা কিন্তু কোনো রকম অ্যাকশনে যায়নি বলে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছেন। যদিও এর আগে আমরা দেখেছিলাম যে সেখানে কিছু ধরনের ছোটোখাটো একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং কয়েকজনকে দেখেছি আমরা, তারা রক্তাক্ত অবস্থায় এখান থেকে বের হয়ে গেছেন এবং হাসপাতালে গিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। তো সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে রাস্তায় নেমেছে, এবং সেখানে সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু অনেকটা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। তো এই ছিল আমাদের কাছে শাহবাগ মোড় থেকে সবশেষ পরিস্থিতি। শাহবাগ মোড় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন হাসান মাহমুদ।